আমার চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো চলো, আজকে নিয়ে এসেছি দুপুরের লাঞ্চ। আজকে দুপুরের লাঞ্চে আমার কী মেনু আছে তোমাদেরকে বলে দেওয়া যাক। এই দেখো, ঝরঝরে সাদা ভাত আছে, মাছের ডিমের বড়া আছে, কাতলা মাছ ভাজা, লেবু, মাছের ডিমের বড়া করে তরকারি, আর চিকেন লেগ পিস, আর এইদিকে আছে পমফ্রেট মাছের সর্ষে দিয়ে ঝাল। চলো বন্ধুরা, দেরি না করে এবার খাওয়া শুরু করা যাক। আগে কি দিয়ে খাবো? বড়া আর মাছ ভাজা দিয়ে। দেখো, মাছের তেল, ফ্রেশ ফ্রেশ মাছ। আমার কিন্তু কাতলা মাছের পেটি খেতে দারুণ লাগে, আর বিশেষ করে এই যে পাতলা পাতলা তেলটা। দেখো মাছটা কতটা ফ্রেশ, তোমাদেরকে দেখায়। তোমাদের কার কি ভালো লাগে, দাগা না পেটি? বন্ধুরা, এটা দিয়ে খাওয়া শেষ করে নিই, তারপরে আসছি আমার নেক্সট আইটেম পমফ্রেট মাছের সরষে দিয়ে ঝাল দিয়ে। বন্ধুরা, আমার ডিমের বড়া আর মাছ দিয়ে খাওয়া কমপ্লিট। এইবার খাবো আমি পমফ্রেট মাছের দিয়ে সর্ষে দিয়ে ঝাল। এই দেখো মাছের পিসটা, একদম মিডিয়াম সাইজের একটা মাছ, আর এই দেখো সর্ষে দিয়ে লাল লাল ঝোল। আমার বরের এই পমফ্রেট, পাবদা, এগুলো না খুব প্রিয় মাছ, তাই প্রতি সপ্তাহে এক আধবার পমফ্রেট, পাবদা এগুলো আমাদের আসে। মাছটা কিন্তু দারুণ খেতে। আমাদের এখানে আজকে বৃষ্টি হচ্ছে, তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? আমাদের এটা হচ্ছে গিয়ে সোদপুর, কলকাতার মধ্যে পড়ে। তোমরা কে কোথা দিয়ে আমার ভিডিও দেখছো আমাকে অবশ্যই জানিও কিন্তু। তো বন্ধুরা, পমফ্রেট দিয়ে মোটামুটি হয়ে গেছে, শেষ করে নিই, তারপরে আসছি ডিমের বড়ার তরকারি নিয়ে।
পমফ্রেট মাছ দিয়ে কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এইবার খাবো মাছের ডিমের বড়ার ঝোল। দেখো আমি ডিমগুলো কত বড় বড় বানিয়েছি, এই দেখো। এটাও কিন্তু আমার বরের খুব প্রিয় একটা মেনু। মাছের ডিম তো সারা বছর পাওয়া যায় না সেইভাবে, আমি যতটা জানি এই রেইনি সিজন বা বর্ষাকালেই মাছের ডিম হয় ভালো। তো আমরা না ডিমটা হামেশাই আমার বর নিয়ে আসে। তোমরা কিরকম মাছের ডিমের বড়া তরকারি ভালোবাসো? আমি কিন্তু আবার তরকারির চেয়ে ডিমটা একদম গরম গরম ভেজে ভাত দিয়ে খেতে ভালোবাসি, কিন্তু আমার বর আবার ঝোলটা বেশি ভালোবাসে। আমরা না স্বামী স্ত্রী দুজন একটু খেতে ভালোবাসি। তোমাদের কার কার এরকম খেতে ভালো লাগে বলো তো, কিন্তু ঘরের খাবার। একটু নুন দিয়ে নিই, নুনটা কম হয়েছে। আমরা দুজন খেতে তো খুব ভালোবাসি, কিন্তু আমাদের ঘরে একটা ছোট বাচ্চা, সবসময় সব কিছু তো করে ওঠা হয় না। সেই জন্য শনি রোববারটা চেষ্টা করি আমার বরের মনের মতন করে রান্না করার। তো বন্ধুরা, কথা বলতে বলতে ডিমের তরকারি হয়ে গেছে, এবার মাংস দিয়ে খাবো। আমার প্রিয় চিকেন লেগ পিস, আমার চিকেন লেগ পিস। আজকে এত মেনু ছিল, পেটটা না ভর্তি হয়ে গেছে, মনে হচ্ছে এই ভাতটা আর আমি খেতে পারবো না। তো যেটা বলছিলাম আর কি, শনি রোববার করে চেষ্টা করি আমার বরের মনের মতন করে রান্না করার। আর আমার বর চেষ্টা করে আমার যে যে মেনুগুলো ভালো লাগে, যে যে জিনিসগুলো খেতে ইচ্ছা হয়, সেগুলো শনি রোববার করে বাজার করে আনার। এবার একার হাতে আমাদের সব কিছু, রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, তার সাথে বাচ্চা সামলানো। সেই জন্য শনি রোববারটা যেহেতু আমার হাজব্যান্ডের ছুটি থাকে, একটু হাতে হাতে করে দেয়, সেই জন্য নানান রকম আইটেম আমি রান্না করতে পারি। তোমরা বাড়িতে বাচ্চা নিয়ে ছোট কীভাবে সামলাও বলো তো, আমাকে জানিও কিন্তু। আমি তো এক সময় আর পেরেই উঠি না, জাস্ট টায়ার্ড হয়ে যাই। তারপর এখন শুরু হয়েছে আমার ছেলের পড়াশোনা, ওই দিকেও নজর রাখতে হয়। বন্ধুরা, আর এই রাইসটা আমি খেতে পারবো না, একটু বেশি হয়ে গেছে, আজকে পেটটা ফুল হয়ে গেছে। আর মাংসটাও রয়ে গেল, রাতে খেয়ে নেবো। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু।
আমি তোমাদের রিভিউ, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। তোমরা যদি কমেন্ট না করো, কোনো রিভিউ না দাও, তাহলে কি আমারও ভিডিও করার যে ইচ্ছাটা বা এনার্জিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তাই তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা অনেকটা অনেকটা প্রয়োজন আমার এই ভিডিও করার জন্য বা আমার নিজের জন্য। জানি তোমরা সবাই ব্যস্ত, তার মধ্যে যদি একটু সময় বার করে আমার ভিডিওটা দেখো, ভালো লাগলে একটু লাইক করো, একটু কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, তাহলে আমি একটু এগিয়ে যেতে পারি, আমারও ভালো লাগবে। আজ এই ভিডিওটা এখানে শেষ করি। অপেক্ষায় থাকবো তোমাদের ভালোবাসা, তোমাদের লাইক, কমেন্ট আর শেয়ারের জন্য। চলে আসবো আবার কখনো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতন